ঢাকায় আজও সকাল থেকে অঝোর ধারায় ঝরছে বৃষ্টি। টানা ভারী বর্ষণে বিভিন্ন স্থানে সৃষ্টি হয় তীব্র জলাবদ্ধতা। ফলে বিপর্যস্ত নগর জীবন। সবচেয়ে বেশি সমস্যায় পড়েছেন খেটে খাওয়া ও অফিসগামী মানুষ। এদিকে গত ২৭ ঘন্টায় ঢাকায় চলতি মৌসুমের সর্বোচ্চ ১১০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে বলে জানিয়েছেন আবহাওয়াবিদ ডক্টর আবুল কালাম মল্লিক। ভারী বর্ষণে গুলশান লেকের এক অংশ ভরে গুলশান শাহজাদপুর সংযোগ সড়ক উপচে পড়া পানি পড়ছে লেকের আরেক অংশে। বিস্তারিত নাহিদ প্রিন্সের রিপোর্টে। ঝর্ণা বা পাহাড়ি ঢল নয়, এটি রাজধানীর অভিজাত এলাকা গুলশান শাহজাদপুর সংযোগ সড়কের দৃশ্য। ভেতরে কি সম্পূর্ণ ফাঁকা? ফাঁকা, এই যে মারানি খোয়া বালু বালু সব ধুয়ে দেখতে মারানি খোয়া আছে খালি, আর সব গাতা ভিতরে বড় বড় গাড়ি যানবাহন বন্ধ করতে হইব, ওইটা চাপে রাস্তা সব ভাঙ্গা দেখতেছে। স্থানীয়রা জানান, রোববার থেকে টানা বর্ষণে গুলশান ও বারিধারা এলাকার পানি প্রথমে লেকে পড়ে। পরবর্তীতে গুলশান শাহজাদপুর সড়কে কোনো কালভার্ট না থাকায় লেকের অংশটি অল্প সময়ই পানিতে ভরে যায়। সোমবার সকাল থেকে আবারও বৃষ্টি শুরু হলে লেকের এক পাশের পানি উপচে লেকের সংযোগ সড়ক দিয়ে অন্য পাশে পড়তে থাকে। পানির প্রবল স্রোতে ধীরে ধীরে সড়কটির ভাঙন আরও তীব্র হয়। কালাচাঁদপুর, নগদা, বারিধারা ডিএস, বারিধারা ক্যান্টনমেন্ট সমস্ত পানি এখান থেকে চাপ দিছে। চাপ দেওয়াতে এই রাস্তা বাইশা পানি যাইতে যাইতে এক পর্যায়ে ও ফাঁসটা ভাঙে গেছে। পরবর্তীতে 11টার সময় এটা ভাঙছে। এখন এটা যদি দ্রুত ব্যবস্থা না নেয়, যে কোনো টাইমে এটা দুর্ঘটনা ঘটতে পারে। টানা বৃষ্টিতে রাজধানীর নিউ মার্কেট এলাকায় পানিতে নিমজ্জিত। তবে এই জলাবদ্ধতার পেছনে প্রকৃতির চেয়ে মানুষের অসচেতনতা ও ড্রেনেজ ব্যবস্থায় ত্রুটিকেই দায়ী করছেন সাধারণ মানুষ। পানি নামতেছে না, ওইদিকে ময়লা আটকে রয়েছে ড্রেনে, এগুলা সাফ করা হয় না, সেই কারণে ময়লা আটকে রয়েছে, পানি যায় না। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, জুলাই মাসে এমন বৃষ্টি অস্বাভাবিক কিছু নয়। 13 তারিখ বিকেলের পর থেকে বৃষ্টিপাতের তীব্রতা কিছুটা কমে যাবে। 14 তারিখ 15 তারিখ পর্যন্ত বৃষ্টিপাতের তীব্রতা সারা বাংলাদেশে একটু কমে যাবে, কিন্তু 15 তারিখের পর মৌসুমী বায়ু আবার নতুন করে সক্রিয়তা বৃদ্ধি পাবে। সুতরাং 16 তারিখ থেকে বৃষ্টিপাতের তীব্রতা আবার আস্তে আস্তে করে বৃদ্ধি পাওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে। পুরো জুলাই মাস জুড়েই যদি এই বৃষ্টিপাত অব্যাহত থাকে, তবে রাজধানীর সড়ক ও ড্রেনেজ ব্যবস্থার দ্রুত সংস্কার না হলে নগরবাসীর দুর্ভোগ চরমে পৌঁছাবে, এমনটাই আশঙ্কা করছেন ভুক্তভোগীরা। নাহিদ প্রিন্স, এনটিভি নিউজ, ঢাকা।